মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও চলছে সরকারি জমি জবরদখল। নদিয়ায় সরকারি জমি দখলের জেরে থমকে রয়েছে সরকারি প্রকল্পের কাজ। অন্যদিকে মেদিনীপুরের চন্দ্রকোনায় অভিযোগ পাওয়ার 20 দিনের মাথায় দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করল ভূমি সংস্কার দফতর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভায় গোসাইবাজারের বাসিন্দারা একটি মাস পিটিশন জমা দেন। জুন মাসের 19 তারিখে জমা দেওয়া সেই মাস পিটিশনে অভিযোগ করা হয় 31 শতক সরকারি খাস জায়গা দখল হয়ে যাচ্ছে। সেই খাস জায়গা পুনরুদ্ধারের জন্য পুরসভার কাছে লিখিত আবেদন করা হয়। আর সেই অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে চন্দ্রকোনা পুরসভা। পুর কর্তৃপক্ষ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে সরেজমিনে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয়। শেষমেশ পুনরুদ্ধার হলো সেই জমি। ফের ওই খাস জায়গা যেন জবরদখল না হয় তার জন্য জমিতে একাধিক সরকারি বোর্ড বসিয়ে দিয়েছে ভূমি দপ্তর ও পুরসভা। খুশি এলাকাবাসী। একটা দালাল চক্র মিলে চন্দ্রকোনা পৌরসভার মধ্যে যেসব খাস খতিয়ানের জায়গা, তারা এইটা আমরা দীর্ঘদিন ধরে জানি 1 নম্বর খাস খতিয়ানের জায়গা। সেই জায়গাটা মূলত তারা বিক্রি করা বা দালাল একটা চক্র মিলে সেই জায়গাটা বেহাত করার চেষ্টা বা দখল করার চেষ্টা করছিল। আমরা 5 নম্বর ওয়ার্ড তরফ থেকে আমরা জানতে পারি, সঙ্গে সঙ্গে আমরা বাধা দিই। বাধা দেওয়ার সাথে সাথে আমরা ডিএম, এসপি, ভূমি দপ্তর সমস্ত জায়গায় আমরা কমপ্লেন করেছিলাম। তার আজকে মূল উত্তর আমরা পেয়েছি। এখানে এলাকাবাসী একটা পিটিশন করেছিল আমাদের পৌরসভায়, তারপরেই আমরা নড়ে চড়ে বসি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে আমরা সেই জায়গা দুপক্ষের আমিন দিয়ে আমরা মাপ করেছি। মাপ করার পরেই জায়গা আমাদের দখলে এসেছে এবং বিএলআরও সাহেব উনি মাপ করার পর উনি ওখান থেকে নকশা টকশা দিয়ে দিয়েছেন। উনি থাকাকালীন আমরা সবাই পুলিশ প্রশাসন থেকে আমরা এই জায়গা আজকে অ্যাকোয়ার করলাম। চন্দ্রকোনায় সরকারি জমি জবরদখল মুক্ত হলেও তেহট্টে দখল মুক্ত করা যায়নি সরকারি জমি। থমকে সরকারি প্রকল্পের কাজ। স্থানীয় সূত্রে খবর, শ্যামনগর পঞ্চায়েতের পক্ষ থেকে কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। এর জন্য পলাশীপাড়া রাজ্য সড়কের পাশে 26 শতক সরকারি জমি চিহ্নিত করা হয়। অভিযোগ, ওই জমিটি জবরদখল হয়ে গেছে, এমনকি সেখানে বেআইনি নির্মাণও চলছে। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য মেলেনি, ফলে থমকে আছে প্রকল্পের কাজ। বিকল্প জায়গা দেখলেও সেটি বেশ খানিকটা দূরে হওয়ায় এখনো পর্যন্ত প্রকল্পের কাজ শুরুই করা যায়নি। ওটা খাসের জমি, কারো নামে পাট্টা নেই। এর আগে আমাদেরই একটা চাচা সম্পর্ক হয়, সেই করি খাইতো, বেগুন টেগুন লাগিয়েছিল। কিছুদিন আগে শোনা গেল যে পঞ্চায়েত কোনো একটা কাজ করবি সরকারের, তার মধ্যেই ওরাও ঘর করতে লাগলো, যে ঘর করলে আর ভাঙাইতে পারবে না, জোর দখল। টিএমসির পার্টি এখন জোর দখল করি ঘর করল। সরকারি হাসপাতালের জমি সেখানে দখল হয়ে গিয়েছিল। সেই জমি আইসিকে আমি বলি, তারপরে বিডিওকে বলি, বিএলওকে বলি, সেই জমি গাছ পুঁতে, কলা গাছ পুঁতে দখল এখনও আছে, কলা গাছ পোতা আছে। তুমি দেখবা চলো, এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা কোথাও কোথাও ঘটে, যেটা আমরা সমর্থন করি না। এবং মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তার সঙ্গে আমরা একমত। সে তৃণমূল হোক, যেই হোক, আমাদের এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নেই। এটা নিয়ে বিএলআরও অলরেডি এনকোয়ারি করেছে। বিএলআরও এনকোয়ারি রিপোর্ট আমাদের পাঠিয়েছে। বিএলআরওকে বলা হয়েছে ওটা নিয়ে এফআইআর করতে এবং এভিকশনের জন্য যে অ্যাক্ট আছে সেই অনুসারে আইনানুগ প্রসেস চালু করার জন্য এসডিওকে ওটা জানানো হয়েছে। তো বিএলআরও এসডিওটা দেখছে, আমরা এটা খুব তাড়াতাড়ি এভিকশন করব। কলকাতা টিভি।